এক সময় এক রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকে খাঁচা খুলতে অনুরোধ করত। দয়া করে খাঁচাটা একটু খুলবেন বন্ধু, আমার খুব উপকার হবে। তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমার ঘাড় মোটকে আমাকেই খেয়ে ফেলো, আমি চললুম। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশায়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। ও দাদা, দয়া করে এই খাঁচার দরজাটি খুলে দিন না। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। হা হা হা, ঠাকুর, এখন তুমি আমার দুপুরের খাবার। ঠাকুর সাহসী এবং যুক্তিবাদী মানুষ হওয়ায় তিনি ভয় পাননি। এমন কথা তো কখনো শুনিনি বাপু। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। তা কখনোই নয়। চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। আচ্ছা, চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আমি আপনাকে ধরে খাবো। আমার জিভে এখনই জল এসে গেছে। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে। ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করবে? করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে যায় না, একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে মন্দ তার কেউ করে কি না। রোশো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। আচ্ছা, চলুন। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন, ওই ওই আমার আরেকজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? লোকে তো তাই আগে করে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে। আবার সেই আঠা রাখবার জন্যে
আমারই পাতা ছিঁড়েছে। তারপর ওই দেখুন, খেয়াল খুশি মতো আমার ডালপালা ভেঙে দিয়েছে। কি ঠাকুর মশাই, ও কি বলছে? এবার আমি আপনাকে খাবো। তখন ঠাকুরমশাই তো খুব মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। দাঁড়াও, আমার এখনো সাক্ষী বাকি আছে। ও, ওই তো শিয়াল পণ্ডিত যাচ্ছে। ও, ওকে ডাকি। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সে কি কথা? আর আমি কি করে আপনার সাক্ষী হলুম? বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? কার ভালো কে করেছে, আর কার মন্দই বা কে করেছে? হ্যাঁ, তবে বুঝিয়ে বললে বুঝবো। বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে তো আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে, আচ্ছা, এই খাঁচা আর এই পথ। আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন তো? বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না। আগে ওইটুকু বেশ করে বুঝে নিন। হ্যাঁ, কি বললেন? বাঘ আপনার বামুন ছিল, আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল। হ হ, দুর্গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। দাঁড়ান দেখি, বামুন খাঁচার ভেতরে ছিল, আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়। বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। হুম, এ তো ভারী গোলমেলে কথা দেখছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। হুম, কি বললে? বাঘ বামুনের ভেতরে ছিল, আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল। ওহ, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে, বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলাম। দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। শিয়াল, সত্যি তুমি পণ্ডিত। তুমি না থাকলে বাঘ আজ আমাকে মেরে খেয়ে ফেলতো। আমি সব বুঝেও ওই বাঘের কাছে না বোঝার ভান করছিলাম। ওটা না করলে এই বাঘকে আর খাঁচায় ভরা যেত না। তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো। ঠাকুরমশাই, আর কোনোদিন এরকম দুষ্টু লোকের উপকার করবেন না। এখনো দাঁড়িয়ে আছেন কেন? শীঘ্রই যান, রাজবাড়ির ফলার এখনো তো শেষ হয়নি। যান যান। এই বলে শিয়াল বনে চড়তে গেল,
আর ঠাকুর মশাই ফলার খেতে গেল।